প্রত্যেককে মক কেয়ার ফর জবে স্বাগত। আজকে আমরা হিস্ট্রি মক টেস্ট 23 নিয়ে আলোচনা করছি। ভারতের ইতিহাসের ওপরে মোট 20টি প্রশ্ন আছে, 20 নম্বরের পরীক্ষা এবং সময় হচ্ছে 10 মিনিট। এই মক টেস্টগুলি প্রতিটি চাকরি পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষাতে যেসব প্রশ্নগুলি একাধিকবার এসেছে সেই সব প্রশ্নগুলি নিয়েই এই মক টেস্টগুলি তৈরি করা হচ্ছে। তাই একটিও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পর্বটি দেখবে এবং শেষে কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে, ঠিক আছে? আর ইতিপূর্বে 22টি মক টেস্ট আমরা আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে অবশ্যই এই ভিডিওটির শেষে দেখে নেবে। তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। আজকের পর্বের প্রথম প্রশ্ন, 1946 সালের তেভাগা আন্দোলন ভারতের কোন রাজ্যের সাথে জড়িত? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি বিহার, নাকি অপশান ডি ওড়িশা। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তেভাগা আন্দোলন হয়েছিল অপশান বি পশ্চিমবঙ্গতে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 2, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 বইটির লেখক হলেন কে? অপশান এ স্যার সৈয়দ আহমেদ খান, অপশান বি বিনায়ক দামোদর সাভারকর, অপশান সি আর এস শর্মা, নাকি অপশান ডি আর সি মজুমদার। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এই বইটির লেখক কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি বিনায়ক দামোদর সাভারকর, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল মক কেয়ার ফর জবে যুক্ত হয়নি তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই প্রকার আরও গুরুত্বপূর্ণ মক টেস্ট পাওয়ার জন্য। তাহলে পরবর্তী প্রশ্ন কী আছে দেখা যাক। প্রশ্ন 3, প্রার্থনা সমাজে প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি দয়ানন্দ সরস্বতী, অপশান সি আত্তুরাম পাণ্ডুরঙ্গ, নাকি অপশান ডি গোপালকৃষ্ণ গোখলে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অপশান সি আত্তুরাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে? 1867 সালে আত্তুরাম পাণ্ডুরঙ্গ এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তাহলে কী আছে দেখা যাক। প্রশ্ন 4, বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? অপশান এ 1886 সালে, অপশান বি 1892 সালে, অপশান সি 1896 সালে, নাকি অপশান ডি 1904 সালে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি 1896 সালের কলকাতা অধিবেশনে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 5, নিচের কোনটি মহাত্মা গান্ধীর সাহিত্যকর্ম নয়? অপশান এ হিন্দ স্বরাজ, অপশান বি ইন্ডিয়ান অপিনিয়ন, অপশান সি যুগান্তর, নাকি অপশান ডি ইয়ং ইন্ডিয়া। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি যুগান্তর, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন তাহলে দেখা যাক কী আছে। প্রশ্ন 6, ভারতীয় জাতীয় আন্দোলনের নিম্নলিখিত ঘটনাগুলি সঠিক ক্রমানুসারে সাজান। তাহলে এখানে ভারতীয় জাতীয় আন্দোলনের 4টি ঘটনা রয়েছে, এই 4টে ঘটনা সাল অনুসারে পরপর সাজাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। সাইমন কমিশন 1927 সালে ভারত এসেছিল। হোম রুল আন্দোলন এনি বেসান্ত এবং বালগঙ্গাধর তিলক 1916 সালে শুরু করেছিল এবং ক্যাবিনেট মিশন এর সময়কাল হচ্ছে 1946 সাল, ঠিক আছে? তাহলে এবার এই 4টে পরপর সাজালে কী দাঁড়াচ্ছে যে 1 নম্বরে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 1885 সাল, তাই তো? আচ্ছা, 2 নম্বরে তাহলে কি হবে? হোম রুল আন্দোলন 1916 সাল, সাইমন কমিশন 1927, এটা তাহলে 3 নম্বরে, এবং শেষ ক্যাবিনেট মিশন হচ্ছে 1946 সালে, তাই তো? তাহলে অপশান এ, তারপরে সি, বি এবং ডি। তাহলে এবার এটা কোন অপশানে আছে দেখা যাক। আচ্ছা, তাহলে এ, সি, বি, ডি এটি রয়েছে অপশান এতে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ। আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্ন এবার কি আছে দেখা যাক। প্রশ্ন 7, গুপ্ত সমিতি অভিনব ভারত এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ নরেন ভট্টাচার্য, অপশান বি যতীন মুখার্জি, অপশান সি দামোদর চাপেকর, নাকি অপশান ডি গণেশ সাভারকর। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি গণেশ সাভারকর, ঠিক আছে? তো অভিনব ভারত দুইজন
ভ্রাতা মিলে এই অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন। একজন হলেন গণেশ সাভারকর এবং অপর ভ্রাতা হলেন বিনায়ক দামোদর সাভারকর, ঠিক আছে। তো এই দুজন মিলে অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, প্রশ্ন 8, নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর নীলদর্পণ, অপশান বি দাদাভাই নৌরোজি ভারতীয় অস্থিরতার জনক, অপশান সি দীনবন্ধু মিত্রের গোরা, নাকি অপশান ডি রমেশচন্দ্র দত্তের ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। তাহলে কোনটি সঠিকভাবে মিলেছে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে রমেশচন্দ্র দত্তের লেখা বই ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। এটা ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা, নীলদর্পণ কে লিখেছিলেন? দীনবন্ধু মিত্র। ভারতীয় অস্থিরতার জনক কাকে বলা হয়? বালগঙ্গাধর তিলককে। এবং গোরা উপন্যাসটি কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তাহলে এখানে সঠিকভাবে মিলছে কেবল অপশান ডি রমেশচন্দ্র দত্তের লেখা ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 9, চতুরাশ্রমের তৃতীয় আশ্রম কোনটি? অপশান এ বানপ্রস্থ, অপশান বি ব্রহ্মচর্য, অপশান সি সন্ন্যাস, নাকি অপশান ডি গার্হস্থ্য। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? আচ্ছা, এখানে ব্রহ্মচর্য এটি হচ্ছে প্রথম আশ্রম, গার্হস্থ্য এটি হচ্ছে দ্বিতীয় আশ্রম, ঠিক আছে। আর বানপ্রস্থ এটি হচ্ছে তৃতীয় আশ্রম। তাহলে এখানে যেহেতু তৃতীয় আশ্রম জানতে চেয়েছে, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ, ঠিক আছে, বানপ্রস্থ। আর সন্ন্যাসটি হচ্ছে চতুর্থ আশ্রম, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে এবার দেখা যাক। প্রশ্ন 10, নিম্নলিখিত কোন ভারতীয় হরপ্পা ও মহেঞ্জোদারো খননের সাথে জড়িত ছিলেন? অপশান এ এস ডি রাঠোর, অপশান বি কে কে মেনন, অপশান সি আর ডি ব্যানার্জি, নাকি অপশান ডি আর ডি শর্মা। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি, অর্থাৎ আর ডি ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি, ঠিক আছে, সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 11, বৈদিক সাহিত্য অন্য কী নামে পরিচিত? অপশান এ শ্রুতি, অপশান বি স্মৃতি, অপশান সি সংহিতা, নাকি অপশান ডি বেদাঙ্গ। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ শ্রুতি, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন 12, মৌর্য বংশের পর মগধে কোন রাজবংশ শাসন করেছিল? অপশান এ সাতবাহন, অপশান বি শুঙ্গ, অপশান সি নন্দ, নাকি অপশান ডি কান্ন। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে মৌর্য বংশের পর মগধের সিংহাসনে বসেছিল শুঙ্গ বংশ, ঠিক আছে, অপশান বি সঠিক উত্তর। মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ মগধে এই শুঙ্গ বংশের সূচনা করেছিলেন। প্রশ্ন 13, সঙ্গম যুগে সঙ্গম শব্দের অর্থ কী? অপশান এ রাজকীয় সভা, অপশান বি কবিদের সমাবেশ, অপশান সি ধর্মীয় গুরুদের সমাবেশ, নাকি অপশান ডি নদীর সঙ্গম স্থল। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? সঙ্গম শব্দের অর্থ হয়ে যাচ্ছে কবিদের সমাবেশ, ঠিক আছে, অপশান বি সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 14, রূপার মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল কার দ্বারা প্রবর্তিত হয়েছিল? অপশান এ কুতুবুদ্দিন আইবক, অপশান বি রাজিয়া সুলতানা, অপশান সি ইলতুৎমিশ, নাকি অপশান ডি বলবন। তাহলে টঙ্কা ও তামার মুদ্রা জিতল কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি ইলতুৎমিশ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 15, তবাকত ই নাসিরি গ্রন্থটি রচনা করেন কে? অপশান এ ইবন বতুতা, অপশান বি মিনহাজ উদ্দিন সিরাজ, অপশান সি ইসামি, নাকি অপশান ডি জিয়াউদ্দিন বার্নি। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? তবাকত ই নাসিরি গ্রন্থটির রচয়িতা কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি মিনহাজ উদ্দিন সিরাজ, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 16, মুঘলরা নিম্নলিখিত কোন স্থান থেকে ফল আমদানি করত? অপশান এ সমরখন্দ, অপশান বি আরব, অপশান সি কাবুল, নাকি অপশান ডি পর্তুগাল। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ সমরখন্দ, ঠিক আছে। প্রশ্ন 17, কোন মুঘল সম্রাট জিজিয়া কর বিলোপ করেন? অপশান এ বাবর, অপশান বি হুমায়ুন, অপশান সি আকবর, নাকি অপশান ডি ঔরঙ্গজেব।
তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি, আকবর। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 18, নিম্নলিখিত কোন সংস্কার আন্দোলন 19 শতকে প্রথম শুরু হয়েছিল? অপশান এ প্রার্থনা সমাজ, অপশান বি আর্য সমাজ, অপশান সি ব্রাহ্ম সমাজ, নাকি অপশান ডি রামকৃষ্ণ মিশন? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, অপশান সি সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 19, নিম্নলিখিত কে 1902 সালে কলকাতাতে অনুশীলন সমিতির প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন না? অপশান এ প্রমথনাথ মিত্র, অপশান বি অবনী মুখার্জি, অপশান সি বারীন্দ্র কুমার ঘোষ, নাকি অপশান ডি যতীন্দ্রনাথ ব্যানার্জি? তাহলে কোশ্চেনটা ভালো করে দেখো যে এখানে বলতে চাইছে যে অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন না কে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি অবনী মুখার্জি। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 20, দ্য ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন বা জাতীয় শিক্ষা পরিষদ কোন সালে প্রতিষ্ঠা করা হয়? অপশান এ 1906 সালে, অপশান বি 1908 সালে, অপশান সি 1909 সালে, নাকি অপশান ডি 1911 সালে? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ 1906 সালে। ঠিক আছে, তো আজকের পর্বটি তাহলে এখানে শেষ করছি। হিস্ট্রি প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে এবং আজকের মক টেস্টে তোমাদের স্কোর কত হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই প্রকার আরও গুরুত্বপূর্ণ মক টেস্ট পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করে রাখো এই প্রকার আরও গুরুত্বপূর্ণ মক টেস্ট পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের লক্ষ্যে থেকো অবিচল।